তোমরা কি অ্যারোমেটিক যৌগ কোনটা এটা বের করতে পারো? দেখো, অ্যারোমেটিক যৌগ থাকতে হলে প্রথমত যে বৈশিষ্ট্যটা হইতে হবে সেটা হচ্ছে রিং স্ট্রাকচার থাকতে হবে, লাইক এরকম টাইপ অফ রিং স্ট্রাকচার থাকতে হবে। দেন একটা কথা আছে, এটার মধ্যে দ্বিবন্ধনে আবদ্ধ ইলেকট্রন যেটাকে বলা হয় পাই ইলেকট্রন থাকতে হবে। আচ্ছা, আর এই যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। তাহলে একটা কথা চিন্তা করো, C3H8 এটা আমরা এইভাবে লিখতে পারি না, CH3CH2 CH3CH3CH2, তাই না? দেখো তাহলে এটা আমাদের কি হয়ে গেল বলো তো, এটা হয়ে গেল প্রোপেন, এটা হলো প্রোপেন। দেখো C2H6, তাহলে এটা হয়ে যাবে কি বলো তো, এটা হয়ে যাবে ইথেন। এখন দেখো এই যে এটা হচ্ছে ইথানল, ইথানল তো জীবনেও অ্যারোমেটিক যৌগ না, তাহলে এই যে বাকি থাকে এটা, এখন এটা কেমনে হবে সেটা খেয়াল করো। দেখো আমাদের এই ফর্মুলা মেনে চলা লাগবে, তাই না? তাহলে C10H8, দেখো আমি যদি এটা আঁকি তাহলে কি হবে দেখো তো, এই যে এরকম ন্যাপথালিন, তাই না? তাহলে দেখো এখন ঘটনাটা কি ঘটতেছে, এই যে এই যে এই যে এই যে এগুলো হচ্ছে কি বলতো, ডাবল বন্ড থাকে। তাহলে দেখো ডাবল বন্ডে এখানে দুইটা ইলেকট্রন আছে না, তার মানে 5টা ডাবল বন্ধন মানে হচ্ছে কি বলতো 10টা পাই ইলেকট্রন, 10টা পাই ইলেকট্রন। তাহলে 4n+2 সমান সমান হলো 10। তাহলে এখান থেকে পাবা কি বলতো, 4n সমান সমান 8, তাহলে n ইকুয়াল টু পাচ্ছ হচ্ছে কি বলতো 2। তাহলে এই যেটা পূর্ণ সংখ্যা আসছে, তাহলে বলতে পারো তুমি যে এই যে C10H8 এটা একটা অ্যারোমেটিক যৌগ।